আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে টেস্টনেট ইভেন্টে কিভাবে পার্টিসিপেট করবেন। তো আপনি যদি টেস্টনেট ইভেন্টে পার্টিসিপেট করেন সর্বনিম্ন 50 থেকে 250-500 ডলার পর্যন্ত প্রফিট করতে পারবেন। আসলে পুরাটাই নির্ভর করবে হচ্ছে আপনার উপরে, আপনি কত ডলার প্রফিট করবেন। আপনি যত বেশি কাজ করবেন আপনার প্রফিটটা কিন্তু তত বেশি থাকবে। আর এইখানে তাদের টোটাল যে ফান্ড রাখছে সেটা হচ্ছে 50 মিলিয়ন। তো 1 মিলিয়ন সমান ভাই কিন্তু 10 লাখ ডলার। তো বুঝতেই পারতেছেন 50 মিলিয়ন পেমেন্ট কিন্তু ভাই অনেক আছে, মানে রেওয়ার্ড পুলটা কিন্তু তারা অনেক রাখছে। তো আসলে আপনার উপরে নির্ভর করবে আপনি কত ডলার প্রফিট করবেন। তো আমি আপনাকে ফুল প্রসেসটা দেখায় দেবো, ঠিক আছে? শুধুমাত্র আপনি ভিডিওটা কন্টিনিউ করেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই পোস্টটা করা থাকবে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো ভিডিও টেক্সট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো। তো প্রথমে হচ্ছে ইভেন্ট লিঙ্কটা কপি করবেন। তো আমি ইভেন্ট লিঙ্কটা কপি করলাম। তো কপি করার পর হচ্ছে মেসেজ অথবা কিউ ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো আমি সবসময় কিউ ব্রাউজারটাই ব্যবহার করি। তো আমি লিঙ্কটা পেস্ট করে ওপেন করে দিলাম কিউ ব্রাউজারে। তো তারপরে আপনাকে ঠিক এরকম একটা সাইটে নিয়ে আসবে। তো ফার্স্ট টাইম আপনাকে যে কাজটা করতে হবে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কারণ আমি যখন অ্যাকাউন্ট তৈরি করি, মানে যখন আমাকে একটা অ্যাকাউন্ট আমাকে 10 মিনিট ওয়েট করা রাখছিল, ঠিক আছে? পুরোটাই আসলে নির্ভর করে হচ্ছে আপনার নেটের স্পিডের উপরে। তো এইখানে হয়তো বা 10 মিনিট ওয়েট করা লাগতে পারে, কিংবা 1 মিনিটও করা লাগতে পারে, অথবা হচ্ছে ইনস্ট্যান্টও হয়ে যেতে পারে। তো দেখবেন এইভাবে রান হয়ে যাবে। তো যখন আপনার এই রানটা কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এখন আবারও দেখবেন এগেন এরকম আপনাকে একটা পেজে নিয়ে আসবে তারা। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখেন কানেক্ট ওয়ালেট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে মেটামাস্কটা কানেক্ট করে দিবেন। তো আমি মেটামাস্কটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, আমি মেটামাস্কটা সিলেক্ট করে দিলাম। এখানে দেখেন আমার বাইবিটটা হয়ে গেল। আসলে মেটামাস্কের প্রাইভেট কি এবং হচ্ছে বাইবিটের প্রাইভেট কি সেম, ঠিক আছে? আসলে আমি দুটাই ইনপুট কোড রাখছি দেখে আমার হচ্ছে মেটামাক্সে ক্লিক করলে বাইবিটে নিয়ে আসে। আসলে এটা কোনো সমস্যা না, আপনাকে হচ্ছে মেটামাক্সেই নিয়ে যাবে, সমস্যা হবে না। যদি বাইবিট থাকে তাহলে দেখা যাচ্ছে বাইবিটও নিয়ে আসতে পারে, এটা কোনো সমস্যা না, ঠিক আছে? তো আমি ধরেন যে মেটামাক্সই কানেক্ট করে দিলাম। তো কানেক্ট করার পর এইখানে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে একটা নেম দিতে হবে, ঠিক আছে? মানে একটা নেম দিতে হবে। এই নেমটাই কিন্তু আপনার হচ্ছে রেফার করতে হবে। তো আমি আমার নেমটা এখানে দিয়ে দিচ্ছি। আর দেখবেন নেমটা কিন্তু অ্যাভেলেবল থাকতে হবে। যদি নেমটা অ্যাভেলেবল না থাকে তাহলে দেখবেন এখানে হবে না। দেখেন এখানে কিন্তু এই নেমটা অ্যাভেলেবল নাই। তো এখানে আমি হচ্ছে ডাবল টু অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে হচ্ছে ডাবল টু অ্যাড করে দিলাম। তো দেখেন এই নেমটা কিন্তু এখন নিবে। তো তারপরে দেখেন আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো নিচে দেখেন নেক্সট নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আবার কি বলতেছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মানে কনফার্ম ইমেল অ্যাড্রেস। তো আপনি কি করবেন, আপনার নেমটা এখানে দিয়ে দিবেন, ফার্স্ট নেম লিখবেন, তারপর হচ্ছে লাস্ট নেম দিবেন, তারপর হচ্ছে 2বার সেম জিমেলটাই দিয়ে দিবেন। আমি দেখেন 2বার কিন্তু সেম জিমেলটাই দিয়ে দিছি। তো জিমেল টিমেল সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন, আবার নেক্সটে একটা ক্লিক করে দিবেন। তো আমি আবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পর আপনার যে জিমেলটা দিছেন সেই জিমেলে হচ্ছে তারা 6 ডিজিটের কোড পাঠাবে, মানে 6 সংখ্যার কোড দিবে তারা। তো অবশ্যই কিন্তু আপনাকে এই কোডটা এখানে বসাতে হবে। তো আমার ইমেলে কোডটা চলে এসেছে, আমি এখন হচ্ছে কোডটা এখানে বসা দিচ্ছি। তো দেখেন আমার কিন্তু তারা ইমেল করে দিছে। তো এখান থেকে আমি স্কিপ করে রাখছিলাম, তো আমি কোডটা বসা দিলাম। আচ্ছা, তো বসানোর পর একটু ওয়েট করবেন। তো তারপরে এরকমভাবে আবার হয়তো বা লোডিং নেবে। তো এখন আপনাকে, তো তারপরে দেখেন উপরে হচ্ছে ইথিরিয়ামসের লগো দেখাচ্ছে। আমি আপনাদেরকে যদি দেখাই, দেখেন এইখানে দেখেন একটা অ্যাড্রেস শো করতেছে। তো এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার মেটামাক্সের অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন, ঠিক আছে? তো আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম। তো কপি করার পর আপনাকে যে কাজটা করতে হবে, আবারও হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর দেখেন এখানে প্রসেস লেখা আছে, এই লিঙ্কের উপর একটা ক্লিক করতে হবে। তো আমি লিঙ্কটা ওপেন করে দিচ্ছি। তো ওপেন করার পর আপনি যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন সেই অ্যাড্রেসটা হচ্ছে এখানে বসাতে হবে, ঠিক আছে? মানে এন্টার করতে হবে। তো আমি এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর এই রিকোয়েস্টের উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনার ওয়ালেটে তারা হচ্ছে একটা প্রসেস দিবে, মানে একটা টোকেন দিবে। ওই টোকেন দিয়ে মূলত আপনাকে ক্লেমটা করতে হবে। তো দেখেন আমাদের কিন্তু প্রসেসটা আসতে অনেক দেরি হয় এক কথায়। তো তার আগে আমরা হচ্ছে এই টাস্কগুলো কমপ্লিট করে নেই, সোশ্যাল যে টাস্কগুলো রয়েছে। তো এইখানে আমি একটা ক্লিক করে দিলাম। তো যখন আপনি এখানে ক্লিক করে দিবেন তখন দেখবেন এরকমভাবে আরেকটা পেজ নিয়ে আসবে আপনাকে। তো আসার পরে এখানে যেগুলো টাস্ক আছে আপনি যেগুলো পারবেন সেগুলো অবশ্যই কমপ্লিট করে নেবেন। তো আমি প্রথমে টুইটারটা কানেক্ট করে নিচ্ছি।
তো আমি টুইটার পর একটা ক্লিক করে দিলাম। তো টুইটার পর ক্লিক করার পর আপনাকে টুইটারটা অথরাইজ করতে বলবে। যদি লগ ইন করা না থাকে তাহলে অবশ্যই টুইটারটা লগ ইন করে নেবেন। তো আমি এখানে হচ্ছে অথরাইজের উপর একটা ক্লিক করে দিলাম। তো দেখেন আমার কিন্তু টুইটারটা কমপ্লিট হয়ে গেছে, মানে কানেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে গুগল আছে, ডিসকর্ড আছে, টেলিগ্রাম আছে, এগুলো আছে। এগুলো আপনি যে কটা পারবেন সে কটা করে নেবেন। অবশ্যই গুগলটা করে নিন, ঠিক আছে, আর ডিসকর্ডটা করে নিন। তো আমি মোটামুটি দেখেন পুরো সবগুলোই করছি। নিচের ওইখানে একটু সমস্যা হচ্ছে, ভিডিওটা স্কিপ করে রাখছিলাম। তো আপনারা পারবেন, এখানে আসলে জটিল ওরকম কিছু নেই। আর যদি ডিসকর্ডে ডিস্টার্ব করে তাহলে হচ্ছে ভিপিএন ইউজ করবেন, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা হবে না। যদি ডিসকর্ডে ডিস্টার্ব করে তাহলে ভিপিএন ইউজ করেন। তো তারপরে এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্লিক করার পর এখন দেখেন এইখানে আপনাকে ক্লেম করতে হবে। এই ক্লেমটা করতে হবে 24 ঘন্টা পর পর হচ্ছে আপনাকে এখানে ক্লেম করতে হবে। আর আপনি যে প্রসেসটা নিলেন ওই প্রসেস আপনার হচ্ছে ফি কাটবে, ঠিক আছে। তো আমি এখন ক্লেমের উপর একটা ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্লিক করার পর এখানে হচ্ছে আমি আবার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আপনাদের এখানে হচ্ছে মেটামাক্সের পাসওয়ার্ড হবে, অবশ্যই মেটামাক্সের পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি মেটামাক্সের আচ্ছা এইখানে দেখেন একটু আসল কথা হচ্ছে যখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে, সেখন একটু এখানে ডিস্টার্ব করবে, মানে এটা হতে চায় না। আর যখন একবার রানিং হয়ে যাবে সেখন দেখবেন যে ট্যাক্সটা অটোমেটিক হয়ে যাবে, মানে কমপ্লিট হয়ে যাবে। তো আপনি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ঘন্টা খানেক কিংবা 2-3 ঘন্টা পর ট্রাই করবেন, তাহলে হয়ে যাবে। আর এখন ঝামেলা করতেছে, তো এই জন্যে হচ্ছে আমি দেখাতে পারলাম না আপনাদেরকে। আর এইখানে আপনি রেফার করতে পাবেন। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আরেকটা জটিল একটা টাস্ক আছে, অবশ্যই কিন্তু আপনাকে ওই টাস্কটা কমপ্লিট করতে হবে। তো এইখানে দেখেন একটা ইনভাইট কোডের অপশন দিয়েছে। তো আমি দেখি এখানে ইনভাইট কোড দিলে পরে কিছু দেয় নাকি। তো আমি এখানে হচ্ছে আমার ইনভাইট কোডটি সাবমিট করে দিচ্ছি। আচ্ছা, দিলাম। তো এখানে কোডটা দিয়ে পেস্ট করলাম। না, আসলে এখানে কিছু না, এখানে হয়তোবা কোনো একটা মিসে ওরা হয়তোবা দিয়ে রাখছে। তো এখন মূলত আপনাকে আরেকটা কাজ করতে হবে। আর অবশ্যই কিন্তু 8 ঘন্টা পর পর এসে এখানে ক্লেম করবেন। এখন হচ্ছে না, পরে হয়ে যাবে, সমস্যা নেই ভাই। আমিও তো আপনাদেরকে দেখাতে পারলাম না, তাই না, আমারও তো নিজেরও তো হচ্ছে না, তবে এটা হয়ে যাবে। আমি আপনাদেরকে পরে টেলিগ্রাম চ্যানেলে প্রুফ দেখায় দেবো, সমস্যা নেই। তো এখানে হচ্ছে আপনার এই টোকেনটা আর্নিং হবে, দেখা যাচ্ছে 200-300 করে আপনি টোকেন পাবেন প্রতি 24 ঘন্টা পর পর। আর এই টোকেনটা আপনি ফিউচারে সেল করতে পারবেন। তো মূলত আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনাকে ডিসকর্ডে একটা কাজ কমপ্লিট করতে হবে, সেটা আমি আপনাদেরকেও দেখায় দেবো। তো এইখানে ভাই আসলে আমি অনেকক্ষণ ট্রাই করতেছি, মানে ওটা হচ্ছে না। তো এখানে আসলে সবারই প্রবলেম হয় ফার্স্ট টাইম যখন আপনি কাজ করেন। তো আমি এখন ডিসকর্ডেরটা কমপ্লিট করে দেখা দিচ্ছি। তো দেখেন এই ডিসকর্ডের যে টাস্কটা আছে না, এই ডিসকর্ডের এই লেখার উপর আপনি একটা ক্লিক করতে হবে। অথবা হচ্ছে আপনি মেসেজ অথবা কিবোর্ডে লিখে পেস্ট করে করতে পারেন, সমস্যা নাই। তো আমি ডিসকর্ডটা ওপেন করে দিলাম। তো তারপর হচ্ছে এইখানে দেখেন অ্যাকসেপ্ট ইনভাইট লেখা আছে, এখানে ক্লিক করে দেবো। তো এইখানে ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে, এখানে কিন্তু ওয়েট করতে হবে, মানে পারাপারি করলে হবে না। তো তারপরে দেখেন লেখা আছে ভেরিফাই। তো আমি ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এইখান থেকে যে কোনো কান্ট্রি সিলেক্ট করে দিবেন, যে কোনো কান্ট্রির হচ্ছে লগোটা থাকবে সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে নিচের দিকে একটা ক্লিক করে দিবেন। তো তারপরে হচ্ছে এখানে একটা টিক মার্ক দিয়ে কমপ্লিটের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে স্টার্ট ভেরিফাই লেখা আছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখা দিচ্ছি। ঠিক এইখানে আপনাকে একটা ক্লিক করতে হবে। তো আমি এইখানে একটা ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করার পর দেখেন এইখানে তারা সিলেক্ট করতে বলতেছে কি রকেট। তো এখানে কিন্তু আমাকে রকেট সিলেক্ট করতে বলতেছে। আর নিচে কিন্তু আপনি এই রকেটের লগোটা পেয়ে যাবেন, সেটা কোথায় পাবেন সেটা দেখা দিচ্ছি। তো এইখানে আপনাকে যেটা লিখে দেবে সেটা আপনাকে এই নিচে থেকে সিলেক্ট করতে হবে এক কথায়। তো এখানে রকেট কই আছে, রকেট আছে 5 নাম্বারে, দেখেন সম্ভবত এটাই রকেট হবে। তো আমি 5 নাম্বারটাই সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু তারা রকেট বলছে। আর রকেট বলতে এটাই বোঝাচ্ছে এটি যে লগোটা রয়েছে। তো আমি 5 নাম্বারটা সিলেক্ট করে দিলাম। দেখেন আমার কিন্তু এটা অটোমেটিক কিন্তু ভেরিফাই হয়ে গেছে, দেখেন, বুঝতে পারছেন, এখানে দেখেন ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে এক কথায়। তো এখন আপনি কি করবেন, আবারও আপনাকে ব্যাগে আসতে হবে। তো ব্যাগে আসার পর এইখানে হচ্ছে আপনাকে ওয়ালেটটা সাবমিট করতে হবে, আমি আপনাদেরকে মার্ক করে দেখা দিচ্ছি। তো আপনি কি করবেন, এই জায়গাতে একটা ক্লিক করে দিবেন। তো আমি এইখানে একটা ক্লিক করে দিলাম। আচ্ছা, এইখানে ক্লিক করার পর দেখেন লেখা আছে সাবমিট, এই সাবমিটের উপর একটা ক্লিক করতে হবে। তো আমরা কি করব, এই সাবমিটের উপর একটা ক্লিক করে দেবো। আচ্ছা, এখানে একটা ক্লিক। আচ্ছা, মূলত আমার ডিসকর্ডে একটু সমস্যা ছিল, তো সমস্যা করছিল। তো তারপরে আপনাকে এরকমভাবে একটা সাইডে নিয়ে আসবে, মানে ওয়ালেট সাবমিট দিতে বলবে। তো আপনি কি করবেন, আপনার মেটামাক্সের যে অ্যাড্রেসটা আছে না, সেই অ্যাড্রেসটা এখানে দেওয়ার পর নিচে সাবমিটের যে একটা অপশন আছে, এখানে হচ্ছে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। দেওয়ার পর হচ্ছে সাবমিটের উপর একটা ক্লিক করে দেবেন। তো সাবমিটের উপরে ক্লিক করলে দেখবেন আপনার এইখানে অ্যাড্রেসটা কিন্তু বাইন্ড হয়ে যাবে। তো আমাদের কিন্তু টাস্ক কমপ্লিট।
তো তারপরে হচ্ছে আপনাকে 24 ঘন্টা পর পর কিন্তু এখানে ক্লেমটা করতে হবে যে টেস্টনেটের প্রসেস দিয়ে। তো এটা আমি দেখাতে পারলাম না, পরে আপনারা ট্রাই করেন হয়ে যাবে, ঠিক আছে। আমিও যেহেতু নিজে করতে পারলাম না, তো পরবর্তীতে করেন হয়ে যাবে, সমস্যা নেই। 24 ঘন্টা পর পর অবশ্যই ক্লেম করবেন।